আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা কিন্তু অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হচ্ছে। তো এই বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা নিয়ে একটু খবর তোমাদেরকে আজকে দেব। সেটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 সালে খারাপ রেজাল্ট করেছো, তোমরা কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। আর এই বোর্ড চ্যালেঞ্জের সময় কিন্তু আর মাত্র 2 দিন রয়েছে। আগামী 17ই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবে। তো বোর্ড চ্যালেঞ্জের খাতা এবার কিভাবে দেখা হচ্ছে এবং শিক্ষকদের থেকে কি তথ্য আমরা জেনেছি, বিষয় নিয়ে কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি করা। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো এবছর তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে কিন্তু প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছে। এই 7 লাখ শিক্ষার্থী কিন্তু সকলেই তাদের পরীক্ষা খারাপ হওয়ার জন্য ফেল যায়নি। অনেকেই রয়েছে শিক্ষকদের ভুলের কারণেও কিন্তু ফেল গিয়েছে। তো শুধু ফেল নয়, অনেকেরই কিন্তু 2-1 মার্কের জন্য A+ মিসও হয়েছে। তারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখার এবার কিন্তু সম্পূর্ণ নিয়ম আলাদা। এবছর তোমাদের খাতা যিনি দেখবেন তিনি কিন্তু, তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেই খাতাটি পুনরায় আবার দেখে যেখানে যেখানে মার্ক কম পেয়েছো সেখানে কিন্তু আবার মার্ক দিতে পারবে। তো বিগত বছরগুলোতে তোমাদের এই সিস্টেমটি ছিল না। তখন কিন্তু তোমাদের যে খাতা, এটি শুধুমাত্র যে নম্বরগুলো তারা দিয়েছে সেই নম্বরগুলো যোগ করতো, যে কত নম্বর পেয়েছে সেই টোটাল যোগ করে যা হতো আর কি, যোগ করে যে মার্কটি আসতো, যদি ভুল হতো সেটি পরিবর্তন হতো, আর যদি তোমার সঠিক থাকতো তাহলে কিন্তু সেটি দিত। কিন্তু এবছর কিন্তু তা না। এবছর তোমরা যা খাতায় লিখেছো সেটি কিন্তু আবার পড়বে তারা। পড়ে যদি তুমি সেখানে বেশি নম্বর পাও তাহলে সেখানে কিন্তু তোমাকে বেশি নম্বর দেওয়া হবে। এবছর কিন্তু অনেকেরই আমি দেখেছি যে অনেকে আমাকে SMS করেছো যে আমার 2 মার্কের জন্য A+ আসেনি, আবার অনেকেই লিখেছে 2 মার্কের বা 1 মার্কের জন্য আমি ফেল করেছি। সবাইকে আমি কিন্তু একটি উপদেশ দিয়েছি যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, কারণ বিগত বছরগুলোতে অনেক শিক্ষার্থী যারা ফেল করেছে তারাও কিন্তু A+ পেয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জ করতে তোমাদের যদি সমস্যা হয়, আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা এক্সাম পয়েন্ট বিডি থেকে সেই ভিডিওটি দেখে তোমরা কী করবে, বোর্ড চ্যালেঞ্জ করবে। এখনও কিন্তু 2 দিন টাইম রয়েছে। এই 2 দিন পরে কিন্তু তোমরা অনেকেই আফসোস করবে যে কেন আমি বোর্ড চ্যালেঞ্জ করলাম না। অনেকেই কিন্তু এখনও বসে আসো বোর্ড চ্যালেঞ্জ না করে। তো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ বোর্ড চ্যালেঞ্জ করে অনেকেরই ভাগ্য কিন্তু ফিরে এসেছে। তো আমি তোমাদেরকে এই উপদেশটা দিতে চাই যে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো, কারণ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এবার নতুন আরেকটি সুযোগ আসতে পারে, নতুন কিন্তু পরিবর্তন আসতে পারে। কারণ এবার তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের খাতা নতুনভাবে এটি দেখা হবে। শিক্ষামন্ত্রীও কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে খাতা যদি কোনোরূপভাবে ভুলভাবে দেখা হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য সবাই কিন্তু তোমাদের যে খাতা চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতা আবার দেখা হবে। জানতে চেয়েছো যে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের খাতা কিভাবে দেখা হচ্ছে। তো সর্বশেষ আপডেট, তোমাদের যে খাতা এটি হচ্ছে পুনরায় কিন্তু আবার দেখা হবে, এবং তুমি যদি নম্বর পাও সেখানে কিন্তু নম্বর দেওয়া হবে, এবং আবার সেগুলো যোগ করে যে নম্বর পাবে সে নম্বর দেওয়া হবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো এর কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এসএসসি 2026 সম্পর্কিত সকল আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডিতে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা কলেজ ভর্তির আবেদন করতে চাও অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবে, যাতে কিভাবে তোমরা সহজেই তোমাদের যে কলেজ ভর্তির আবেদন করতে পারবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।